তো তিনটা ক্ষতি হবে দুনিয়া। এক নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে, তিন নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। নাউযুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন, আর কিছু করবেন না। হযরত আদম বলছে, আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে, তুমি বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। কোথায় পাবো? কিচ্ছু নেই আমার কাছে। আল্লাহ পাক ওই দিন বলেছিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই দেনমোহর হয়ে যাবে। দেনমোহর শেষ, বিবাহ শাদী শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন। এখানে আমি দুইটা শিক্ষা বলবো, আলেম যারা আছেন খেয়াল করেন। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ইলা আখির আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়ি চলে যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। জান্নাত কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আদি পিতা, আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন, এই পৃথিবীর বান্দা বান্দিরা বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। অথচ কত আল্লাহর ওলি এখানে বসে আছে, ঘর জামাই থাকে। আরে বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম, আর আপনি শহর থেকে যাচ্ছেন। ঘর জামাই আছেন কারা? হাত তোলেন তো দেখি। একজন নেই। যে দিনাজপুরে এখনো ভালো আছে। আয়াতের দ্বিতীয় নম্বর কথা ছিল, খেয়াল করেন, কোরআনের প্রতিটা শব্দ শিক্ষামূলক। আল্লাহ বলবেন, জান্নাতে যাও, তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা, এই এক আলিফ টান আছে, ওয়া কুলা। আল্লাহ দ্বিবচন দিলেন কেন? আল্লাহ পাক আনতা ওয়া কুলা দিতে পারতেন না? তুমি তোমার বাড়িতে যে নিজে আগে খাবা মরণের খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না। আল্লাহ একবারে গোলা দিয়েছেন, আংটা দেয়নি। আল্লাহ বলেন, যে পরিমাণের খাবার, যে মানের খাবার, যেরকম দামি খাবার তুমি খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী জোট, 13টা সংগঠনের দেশে মেয়েদের অধিকার আন্দোলনের কাজ করছে। অথচ মেয়েদের সবচাইতে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। কেন? তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না, আদম তোমার বাড়ি যেহেতু মরণের খাওয়া খাও, স্ত্রীকে যতটুকু পারো দাও, না পারো না দাও, বলতে পারতেন না? অথবা নিজের খাওয়ার পরে তারপরে বাঁচলে তাকে দেবে, তারপরে আংটা শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিতেন সাউজুন। ওই আল্লাহ তো একবারে কোলা দিলেন। ও তামাম পৃথিবীর নাস্তিক, মুরতাদ, বেঈমান, উল্টা পাল্টা নারীদেরকে বুঝিয়ে ইসলাম বিদ্বেষী যারা বানাতে চান, আল্লাহ পাক মেয়েদেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না। সুতরাং মেয়েরা ওদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন। ওরা আপনাদেরকে ভোগের বস্তু বানাতে চায়, আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে চায়। তাহলে আমাদের উচিত হচ্ছে, আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন, সাবধান, নিজে খাবে, স্ত্রীকেও খাওয়াবে, ওই মানের পোশাক, ওই মানের খাবার। হাইসো সে তোমার, এইদিকে তাকান, হাইসো সে তোমার, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয়, স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে বলে আল্লাহ শেষ করে দেয়নি। ওয়ালা তাকরাবা, সাবধান, নিকটে যাবা না। হাদিহি শাজারা, এই গাছের নিকটে। কোন গাছ? না,
এখানে অনেকে এই গন্ধম গাছ মনে করে, আরে ভাই শুধুমাত্র গন্ধম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো তে আয়াত কোরআনে নাযিল করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্ধম গাছ আছে। তার মানে হাদিহি শাজারাতা, এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে। যদিও গন্ধম গাছ, এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাফসিরে, হাক্কানির ভেতরে পাবেন। এক নম্বরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ পাক জানিয়েছেন আদম শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি দুনিয়ায় যারা যাবে এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার পার না হয়। স্ত্রীকে নিয়ে খাবে, ঘুরবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না, ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না। আপনি বিবাহ অনুষ্ঠানে যান, আমি নিষেধ করছি না, এমন বিয়ে অনুষ্ঠানে বউ নিয়ে, মেয়ে নিয়ে, বেটার বউ নিয়ে যাওয়া যাবে না, যেখানে গেলে নিজে আল্লাহর বিধান মানা যায় না, তারাও মানতে পারে না। এরকম বিয়ে দেশে নেই। হ্যাঁ, কথা বলে না কেন? এখন যদি বলেন আত্মীয়তা থাকে না, না থাক, আগে আল্লাহর বিধান, তারপরে আবার আত্মীয়। বিশ্ব নবীকে আল্লাহ জানাতে বলেছেন, নবী আপনি জানান লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো জন্য করা যাবে না। এটা যদি বিয়াই না থাকে, না থাক, কারণ যে বিয়াই জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, ওইরকম বিয়াই থাকার চাইতে না থাকা ভালো। আয়াত থেকে যে কয়টা শিক্ষা পেয়েছেন, প্রথম শিক্ষা কি? বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। 2 নম্বরে যা খাবেন, যে মানের খাবার, ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে। এক কথা বলে না কেন? যেই মানের ঘরে থাকেন ওই রকম মানের ঘর তাদের ব্যবস্থা করা লাগবে। যেই মানের কাপড় আপনি পরেন ওই মানের কাপড়ের ব্যবস্থা তাদের করা লাগবে। এরপরে তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, আনন্দ করা, কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না, এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না। আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে যে দিবসে গেলে ঈমানও যায়, আমলও যায়। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা, আর ওখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। এরকম অ্যাক্সিডেন্টের মেলা নেই, নাম দিয়ে শিশু মেলা। শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি শিশুর খালারা আর মামারা। আমার ভাইরা, এই জন্য এমন কোন অনুষ্ঠানে, এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, নিষিদ্ধ জায়গা হয়ে যায়। যদি যায়, আল্লাহ পাক বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, দুইজনে কিন্তু জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিলের ভাগ্যে যে মহিলা জুটেছিল, তাসলিমা আর আকলিমা, এই সুন্দর চেহারা নাই, এই জন্যে ওর আগের সিরিয়ালে যেটা এসেছে, এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে। হযরতে আদম আলাইহিস সালাম সন্তানকে বললেন না, এটা সম্ভব না, আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ কখনোই করা যাবে না। ও তখন ফোন দিয়ে নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে, আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান। আল্লাহ পাক বলেন